আজকে তৈরি করব ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট, চিকেন রোস্ট। চিকেনগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তাতে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখতে হবে, যাতে প্রতিটা মাংসের মধ্যে লবণ আর মরিচের গুঁড়া সমানভাবে যায়। ভালো করে মেখে সময় থাকলে কেউ 15 মিনিট রেস্টে রেখে দিবেন। আমি সাথে সাথে রান্না করলাম। কড়াইতে তেল দিলাম 5-6 চামচের মতো। এখন দিয়ে দিব একটা একটা করে রোস্টগুলো। এক এক করে সবগুলো দিয়ে দিলাম। ঢাকনা ঢেকে ভেজে নিব, হালকা ভাজা, বেশি ভাজবো না। বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে, খেতে ততটা মজা লাগবে না। এইরকম করে ভাজবেন। এখন ওই তেলে আরও কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে লাল লাল করে নিব। নিয়ে এর মধ্যে দিব পেঁয়াজ বাটা। পরিমাণের চেয়ে একটু বেশি পেঁয়াজ বাটা দিয়েছি, যাতে ঝোলটা ঘন হয়ে আসে। পেঁয়াজ বাটাগুলো লাল লাল করে ভেজে নিব। আর অন্য একটি বাটিতে আমি আদা, রসুন, হলুদের গুঁড়া ছাড়া সব মশলা, মরিচ, জিরা, এলাচি সব মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর এখন দিয়ে দিয়েছি বাদাম আর কিশমিশ বাটা। বাদাম কিশমিশ বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, যাতে গন্ধটা চলে যায়। লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব ফেটানো টক দই। এখানে টক দই আমার চিকেন অনুযায়ী আমি নিয়েছি 4 চামচ। টক দই দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব লাল লাল করে, যাতে গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে দিয়ে দিয়েছি ওই যে রেডি করা মশলাটা। এখানে আমি অফ ক্যামেরায় আদা রসুনটাও দিয়ে নিয়েছি, ক্যামেরা চালু করতে মনে ছিল না। এই যে দেখেন আমার কষানোর এই পর্যায়ে তেল উপরে উঠে এসেছে, মানে কষানোটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এক এক করে সবগুলো চিকেন দিয়ে ভালো করে উলট পালট করে নিব, যাতে প্রতিটা মাংসের গায়ে মশলা যায়। এই পর্যায়ে আমি সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা ঢেকে লো হিটে 5 মিনিট রেখেছি। এই যে দেখেন আমার কষানোটা। এই পর্যায়ে দিয়ে দিব জাল করা তরল দুধ। আগে আমি জাল করে ঠান্ডা করে তরল দুধটা নিয়েছি। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই আমি রান্না করতেছি। এই যে দেখেন এটা 5 মিনিট জাল করে নিয়েছি ঢাকনা দিয়ে হাই হিটে জাল দেওয়ার পরে এখন লো করে দিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে ফিরে আসছি। এই যে দেখেন আমার ঘরের বাজারের ঘি। আমি ঘরের বাজার থেকে অর্ডার করে এই ঘিটা এনেছি। ঘিটা যে এত মজা, মানে বলার বাহিরে। অনেক সাথে আমি অর্ধেকটা খেয়ে ফেলছি। এই যে এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দেওয়ার সাথে সাথে দেখেন উপরে কিভাবে কালারটা তেলের। আমার অলরেডি হয়ে এসেছে রান্না করা। এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা দিয়ে রেখে সামান্য একটু ঝোলটা কমিয়ে, এই যে দেখেন এই যে আমার তরকারি ফাইনাল লুক। অনেক মজা হয়েছে। এই হলো আজকে আমার চিকেন রোস্ট রেসিপি। আপনারা সবাই আমার
ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যান। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা আরও পাবেন মজার মজার রেসিপি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।